ক্রিকেটার্স একাডেমি নামটা দেখেই বুঝে ফেলার কথা ক্রিকেটারদের জন্যই বানানো এই একাডেমি, কিন্তু এই নামের পেছনে আছে একটা গল্প। ঢাকার অদূরে বিশাল দুটো মাঠ নিয়ে গড়ে উঠেছে এই একাডেমি, যার দায়িত্বে খালেদ মাহমুদ সুজন, তার সঙ্গে 5 ক্রিকেটার তাসকিন আহমেদ, সৌম্য সরকার, সাইফ হাসান, মোসাদ্দেক সৈকত এবং মোহাম্মদ সাইফুদ্দিন। তাদের অর্থায়নেই ঢাকার অদূরে পূর্বাচলে গড়ে উঠেছে এই ক্রিকেট একাডেমি। দুটি বড় বড় মাঠের সঙ্গে 4টি প্র্যাকটিস নেট, 2টি কংক্রিটের উইকেট। চিরায়ত স্লো উইকেট নয়, বরং স্পোর্টিং উইকেটে ক্রিকেটাররা নিতে পারবেন সর্বোচ্চ প্রস্তুতি। দৃষ্টিনন্দন প্লেয়ার্স ড্রেসিং রুম, যা দেখে ইংল্যান্ড নিউজিল্যান্ডের কথা মনে পড়বে যে কারোরই। মাত্র 8 মাসে এই একাডেমিকে বাস্তবে রূপ দিয়েছেন খালেদ মাহমুদ সুজন। এখানে এতটাই বাতাস যে নিউজিল্যান্ডের ওয়েলিংটনের মতো উইন্ডি কন্ডিশনে কিভাবে প্রস্তুতি নেওয়া যায় সেটার আদর্শ কন্ডিশন নাকি পাওয়া যাবে এই ক্রিকেটার্স একাডেমিতে। বাতাসের গতিবেগ এতই যে বাংলাদেশ টিমও নিউজিল্যান্ডে খেলতে যাওয়ার আগে অনুশীলন করতে পারবে এখানেই। খালেদ মাহমুদ সুজনই জানালেন সে কথা। কন্ডিশনটা এখানে আমি যখন বলেছিলাম একটা সাক্ষাৎকার, এটা অনেকটা যখন যেহেতু আমি ওয়েলিংটনে খেলেছি দেখেছি, মানে এখানে যখন অনেক সময় এত হাওয়া হয় যে ওয়েলিংটনের মতন অনেক বাতাস হয়, তখন যদি এরকম একটা করি বাংলাদেশ টিম কোনো সময় বা যে কোনো টিম যদি ওয়েলিংটনে বা নিউজিল্যান্ডে খেলতে যায়, তখন যদি আইডিয়াল একটা প্র্যাকটিস এনভায়রনমেন্ট তৈরি করতে পারবে, যে বাচ্চাদের গেস্টে বল করা বা বাচ্চাদের ফরে বল করা, এটা খুব ইম্পর্টেন্ট। তো মানে সবার স্বপ্নটা এখন ওইটাই। মানে আমি মনে করি যে এটা জাস্ট নিউ, আমাদের নতুন একটা সময়, আমাদের সময় লাগবে, বাট আই বিলিভ যে ইন নিউ ফিউচার ডেফিনেটলি উইল বি দ্য, মানে আমরা প্লেয়ার তৈরিতে আমরা নিশ্চয়ই মানে সবার থেকে এগিয়ে যাবো, এটাই আমি বিশ্বাস করি আসলে। এই একাডেমিতে শুধু 2টি মাঠই নয়, তৈরি হচ্ছে ডরমেটরি, ইনডোরের মতো সুবিধাও। পুরোপুরি প্রস্তুত না হলেও আগামী 6 মাসের মধ্যে ক্রিকেটার্স একাডেমি পাবে পূর্ণাঙ্গ রূপ। স্ট্রাকচার আমাদের কিছু ডেভেলপ হয়েছে, আমরা 2টা মাঠ প্র্যাকটিস ফ্যাসিলিটি রেডি করেছি। আমাদের আরও কিছু আমাদের আবাসিকটা রেডি হচ্ছে, অথবা আমাদের রেস্টুরেন্ট বা অন্য যে আছে একটা ফুডস্টল মাঠ করার প্ল্যান আছে। তো এগুলো সবই আস্তে আস্তে হবে, মানে নেক্সট 6 মান্থস হয়তো বা আমরা আশা করি যে আমরা এখানটা মানে আমাদের কাজটা শেষ করতে পারবো। মানে প্রচুর কাজ হচ্ছে এখন, ফিনান্স একটা বড় ম্যাটার তো, বাট তারপরও উই ট্রাইং আমার বেস্ট যে কতটুকু তাড়াতাড়ি আমরা এটা শেষ করতে পারি। সুজনের উদ্যোগে সাড়া দিয়ে তাসকিন সাইফরা করেছেন সর্বোচ্চ সহযোগিতা। 5 ক্রিকেটার এই একাডেমিতে আসেন, তাদের উদ্যোগেই জানুয়ারিতে শুরু হয় এই মাঠের কাজ। 8 মাসের মধ্যেই ম্যাচ খেলার জন্য উপযুক্ত করে গড়ে তুলেছেন সুজন। যেটা গল্পটা ছিল, আমি যখন প্রথম জায়গাটা আসি তখন আমি দেখার পর তো আমি এত কাছে ঢাকার এত সুন্দর একটা জায়গা, এত বড় একটা জায়গা আমি মিস করতে চাইনি আসলে। তো আমি তখনই কন্ট্যাক্ট করলাম ওদের সাথে, এবং ওরা আমার সাথে একটা ইয়েতে আসলো, ভাড়া চুক্তিতে আসলো, এবং আমাকে তারা যারা আমাকে দিয়েছে তারাও আমাকে এনকারেজ করেছে, এবং তারা ভেরি হ্যাপি আজকে আমি এই মাঠটা, মানে যেটা একটা জঙ্গল ছিল সেটাকে আজকে এই পর্যায়ে এনেছি। তো আমার সাথে সৌম্য, তাসকিন, মোসা, সাইফুদ্দিন, সাইফ হাসান, ওরা 5 জন তো আছেই, প্লাস আরও কিছু আমার অন্য পার্টনার্সরা আছে। সবার সাপোর্টেই আজকে মাশাআল্লাহ এটা দাঁড়িয়েছে, এবং ডেফিনেটলি ওদের তো মানে আমি যখন ওরা বলি, তার এখন ওরা আসে, প্রায়ই আসে, ঘুরতে আসে, দেখতে আসে, ফিডব্যাক দেয়। ওদেরও এখন অনেক কিছু আছে, স্যার এটা করেন, ওইটা ভাবে করেন, এভাবে করেন। আমি যখন এই জায়গাটা দেখি প্রথমে এসে, তখন আমার খুব পছন্দ হয় যেখানে যদি করতে পারি। আমি জানতাম এটা অনেক এক্সপেন্সিভ আর কস্টলি একটা কিছু হতে যাচ্ছে, তখন আমি প্লেয়ারদের সাথেই কথা বলি, যেহেতু ওরা আমার অনেক ক্লোজ, তো ওরা সবাই আমাকে মেন্টালি খুব সাপোর্ট দেয়, স্যার করেন, আমরা আসি আপনার সাথে। তো এটা করার পরই মাশাআল্লাহ ওরা যখন ওই সাইরা দিল, তখন থেকে আমরা গত জানুয়ারিতে কাজটা ধরলাম। ধরার পর মাশাআল্লাহ আজকে নভেম্বরে আমাদের খেলা হচ্ছে, মাঠে ছেলেরা প্র্যাকটিস করছে। না, এটা বিরাট স্বপ্ন, এবং আমি মনে করি আমার এই স্বপ্নের সাথে এখন ওরাও, এটা ওদেরও স্বপ্ন। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।